জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। এদিকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলছে আমির খসরু। আরো জানিয়ে দেব মানব সভ্যতার বুকে ক্ষত চিহ্ন, কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি হাসিনার। এরপর জানিয়ে দিব আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা, ফ্যাসিস্ট পতনের পরও দুর্বল বরগুনা বিএনপি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। এবং জানিয়ে দিব মুফতি ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের। সর্বশেষ জানিয়ে দেব কুয়েত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য দুঃসংবাদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আওয়ামী লীগ নিষিদ্ধ, বিএনপির সঙ্গে সম্পর্কের বিষয়ে যা বললেন জামায়াত সেক্রেটারি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে যে গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার সেটাই আছে। জোট হবার মতো প্রক্রিয়া যখন এসে যাবে তখন আমরা সিদ্ধান্ত নেব। সম্প্রতি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যুগান্তরকে একান্ত সাক্ষাৎকার দেন। প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে দেশের চলমান পরিস্থিতি, সংসদ নির্বাচন সংস্কার, নির্বাচনী প্রস্তুতি, বিএনপির সঙ্গে সম্পর্ক, জোট দলের নিবন্ধন ও আওয়ামী লীগ ইস্যু সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচনের পথে হাঁটবে। ৩০০ আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। মাঠে ময়দানে গণসংযোগ, জনগণের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো, অন্তর জয় করার যে দায়িত্ব, সেক্ষেত্রে যারা প্রার্থী হিসেবে সম্ভাব্য আলোচনায় এসেছেন তাদের দিয়েছে। বর্তমানে দলের নিবন্ধনের বিষয়টি আদালতে পেন্ডিং আছে। আশা করি ন্যায় বিচার পাবো এবং দাড়িপাল্লা প্রতীক পাবো। তিনি মনে করেন, যথেষ্ট জনপ্রিয়তার অবস্থানে জামায়াত এখন সময় পার করছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে জনগণ মতামত দিলে সেই ফলাফলেরই প্রতিফলন ঘটবে। জনগণ যদি ভোট দিয়ে জামায়াতকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয় তাহলে প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র গঠন করা তাদের কাছে বড় চ্যালেঞ্জ। সেভাবে প্রস্তুতি নিচ্ছেন। গোলাম পরওয়ার বলেন, লন্ডনে কোনো বৈঠক হয়নি। উনি 3 বারের প্রধানমন্ত্রী। আমরা দীর্ঘ প্রায় 25 থেকে 30 বছর একসঙ্গে আন্দোলন করেছি। উনি রাজনৈতিক সহকর্মী, একই সঙ্গে খুবই অসুস্থ। আমরা যেমন মজলুম, উনিও মজলুম। জামায়াতে ইসলামীর আমির লন্ডনে গিয়েছিলেন অন্য কাজে। ওই সময় ওনার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়েছেন। জাস্ট এটা একটা সৌজন্য সাক্ষাৎ, কৌশল বিনিময় করে চলে এসেছেন। ওখানে কোনো রাজনৈতিক আলাপ হয়নি। ফ্যাসিস্ট পতনের পরও দুর্বল বরগুনা বিএনপি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন। আওয়ামী লীগের সঙ্গে আত্মীয়তা, রাজনৈতিক পট পরিবর্তনের পরও সাংগঠনিকভাবে শক্তিশালী হতে পারেনি বরগুনার বিএনপি। জাতীয় নির্বাচনে কখনোই জয় না পাওয়া বরগুনা সদরে এখনো যেন চলছে পূর্বের জমানা। একমাত্র বরগুনাতেই নিয়মিত পালিত হয় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কর্মসূচি। চলে অন্তর্বর্তীকালীন সরকার হটানোর লিফলেট আর ঈদ উপহার বিতরণ। ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে কয়েকশো লোকের মিছিল হয়েছে। সেখানে স্থানীয় অনেকের মতে নেতৃত্বের ধারাবাহিক ব্যর্থতার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে চলতে গিয়েই এখানে আওয়ামী লীগের কর্মকাণ্ড ঠেকাতে পারছে না বিএনপি, যে কারণে সদর আসনে কখনোই জিততে পারেনি ধানের শীষ। অবশ্য এই অভিযোগ মানতে নারাজ বিএনপির স্থানীয় নেতারা। আওয়ামী লীগের মামলা হামলার কারণে এমন অবস্থা হলেও বিএনপি এখন অনেক শক্তিশালী বলে দাবি তাদের। হাসিনাকে ফেরানোর দাবিতে প্রথম মিছিল 5ই আগস্টের পর হাসিনাকে ফেরানোর দাবিতে গোপালগঞ্জেরও আগে বরগুনায় প্রথম প্রকাশ্যে মিছিল করে জেলা আওয়ামী লীগ। গত বছরের 8 আগস্ট জেলা শহরের অনুষ্ঠিত ওই মিছিলের অংশ নেন কয়েকশো নেতাকর্মী। পরে শেরে বাংলা সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা। মিছিল সমাবেশের পুরোটা সময় কেবল পুলিশ নয়, বিএনপি নেতাকর্মীরাও যেন ছিলেন দর্শক। এখনো সেখানে চলছে আওয়ামী লীগের কর্মসূচি। 12ই আগস্ট রাতে ভারত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের সঙ্গে ফোনে কথা
বলেন শেখ হাসিনা। ফোনে কথোপকথনে সেই ভিডিও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দুর্বার আন্দোলন গড়ার প্রতিশ্রুতি দেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এবারও চুপ থাকার ভূমিকাতেই থাকে বিএনপি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া শেখ হাসিনার ফোনালাপের ওই ভিডিও দেখে ফুঁসে ওঠেন অনেকেই। শেষ পর্যন্ত 14 আগস্ট গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর কবিরকে। রাষ্ট্রদ্রোহিতা এবং চাঁদাবাজির 3 মামলায় জেলে পাঠানো হয় তাকে। বিস্ময়কর হলেও সত্যি মাত্র কদিনের মধ্যেই জামিন পেয়ে যান তিনি। জেলখানা থেকে যখন বেরিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে তাকে আবার গ্রেপ্তার দেখানো হয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি নুরুল ইসলাম মনির ওপর হামলার মামলায়। আদালত অঙ্গনের অনেকের মতে পুলিশের দুর্বল মামলা আর তার চেয়েও দুর্বল প্রতিবেদনের কারণেই জামিন পেয়ে যাচ্ছিলেন তিনি। এরপরও বরগুনায় চলছে আওয়ামী লীগের কর্মকাণ্ড। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলছে আমির খসরু। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সবাই উদ্গ্রীব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি মনে করেন মানুষ ভোট দেওয়ার জন্য প্রস্তুত। নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বাংলাদেশ জন অধিকার পার্টি বা বাম গণতান্ত্রিক ঐক্যের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন কারা গণতন্ত্র চায় আর কারা গণতন্ত্র চায় না এ বিষয়গুলোতে জনগণকে সিদ্ধান্ত নিতে দেই আমরা। বাংলাদেশের মানুষ বোকা না, তারা তো সবকিছু ফলো করছে। তিনি বলেন, নির্বাচন হচ্ছে মানুষের ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। এটা একটা জনগণের মালিকানার বিষয়। আর সংস্কার হচ্ছে চলমান প্রক্রিয়া। নির্বাচনের পরও বহু সংস্কার হতে থাকবে, আগামী বছরগুলোতেও সংস্কার হতে থাকবে। মানব সভ্যতার বুকে ক্ষতচিহ্ন কাশ্মীরে হামলার ঘটনার নিন্দা করে বিবৃতি হাসিনার। জম্মু কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন আওয়ামী লীগের সভাপতি তথা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার যেভাবে পহেলগামে জঙ্গি হামলা হয়েছে তাকে মানব সভ্যতার বুকে ক্ষতচিহ্ন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সভাপতি। বুধবার বাংলাদেশের আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে পহেলগামে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শেখ হাসিনার বিবৃতি প্রকাশ করা হয়েছে। তাতেই এই ধরনের বর্বর জঙ্গি হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি করেছেন হাসিনা বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার পহেলগামে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় 26 জনের মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে, যদিও বেসরকারি হিসাবে মৃত্যুর সংখ্যা 28। ওই হামলার নিন্দায় সরব হয়েছে আমেরিকা, রাশিয়া, জার্মানি, ইটালি, ইসরায়েল, সৌদি আরব সহ বিভিন্ন দেশ। ওই হামলার নিন্দা করে এবং যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ও বাংলাদেশ সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে দাঁড়াবে বলেও জানান তিনি। মুফতি ফয়জুল করিমকে বরিশালের মেয়র ঘোষণার দাবি ইসলামী আন্দোলনের। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন দাবি জানায় দলটি। বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনূস আহমেদ বলেছেন, ফ্যাসিবাদী সরকার জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও বারবার জালিয়াতি করেছে। জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে ইউনূস আহমেদ বলেন, 2023 সালের বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। তাছাড়া সব বুথ থেকে হাত পাখার এজেন্টদের বের করে দিয়ে নৌকার পক্ষে একতরফা সিল মারা হয়। ইসলামী আন্দোলন দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, কোন অপকৌশল বা পতিত স্বৈরতন্ত্রের দোসরের কোটোচাল যদি গণরায় বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করে তার পরিণতি কল্যাণকর হবে না। ইসলামী আন্দোলন গণরায় বাস্তবায়নের পথে সৃষ্ট বাধা অতিক্রম করার পদ্ধতি জানে। উল্লেখ্য, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির।